আসসালামু আলাইকুম। জুবাইর একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলোচনা করব ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল সম্পর্কে। আজকে হচ্ছে ক্লাস 11, যেখানে মূলত আমরা আলোচনা করছি কেবলমাত্র HTML বিষয় সম্পর্কে। এর ভিতরেও কিছু CSS আলোচনা করেছি, তবে CSS এর উপরেই স্পেশালি আলাদা কিছু লেকচার টিউটোরিয়াল তৈরি হবে। আশা করব আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে HTML লিস্ট সম্পর্কে। লিস্ট জিনিসটা আসলে কি? সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন সময় আমাদের ওয়েব পেজে এ ধরনের লিস্ট আকারে কোনো কিছুকে দেখাতে হয়। লিস্ট এক হচ্ছে অর্ডারেড লিস্ট আর এক হচ্ছে আনঅর্ডারেড লিস্ট। অর্ডারেড লিস্টটা কিরকম? যেটা হচ্ছে এই যে দেখুন পরেরটা 1 2 3 4 5 6 এরকম যদি অর্ডার আকারে থাকে সেটাকে আমরা বলছি অর্ডারেড লিস্ট। এটা যেমন দেখুন 1 2 3 4 5 এই আকারে আছে। আর আনঅর্ডারেড লিস্ট মানে যেটার কোনো অর্ডার নেই, কিন্তু এটা একটা লিস্ট আকারে আমরা প্রদর্শন করব। তো এই বিষয়গুলো আজকে মূলত আমরা দেখব। আনঅর্ডারেড লিস্টটা প্রথমে আমরা দেখি। আনঅর্ডারেড লিস্টের ট্যাগটা কিরকম হয় সেটা হচ্ছে UL মানে আনঅর্ডারেড, L তে হচ্ছে লিস্ট, LI তে হচ্ছে লিস্ট। তাহলে কোথা থেকে ট্যাগটা আসলো? LIST লিস্ট। এখান থেকে প্রথম দুটি অক্ষর নিলাম LI, যেটা দিয়ে ট্যাগ তৈরি হলো লিস্ট। আর এটা কোন ধরনের লিস্ট? UL মানে আনঅর্ডারেড, আনঅর্ডারেড লিস্ট। ইউ তে হচ্ছে আনঅর্ডারেড, এল তে হচ্ছে লিস্ট। মনে থাকবে এই যে দেখুন লিস্টের হচ্ছে এল আর এই যে আনঅর্ডারেড এটা হচ্ছে ইউ, এই মিলায় হচ্ছে ট্যাগটা তৈরি হলো। তাহলে আমরা ট্যাগগুলোকে এইভাবে সহজে মনে রাখতে পারি। এখন আমরা একটা আনঅর্ডারেড লিস্ট ক্রিয়েট করব। হ্যাঁ, তো আমরা আমাদের ব্ল্যাঙ্ক একটা HTML পেজে চলে যাচ্ছি। খুব দ্রুত আমরা এটাকে করব। সেটা হচ্ছে HTML5 এ আমরা এটাকে লিখছি। এই যে হয়ে গেল আমাদের HTML5 এ আমরা কি লিখতে চাচ্ছি? আনঅর্ডারেড লিস্ট লিখতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা আনঅর্ডারেড লিস্ট থেকে ফেলি। UL এই কথাটা লিখে জাস্ট কন্ট্রোল ই চাপলে চলে আসবে। এটা আচ্ছা, আপনারা অনেকে বলতেছেন যে এটা কিভাবে করলাম। সেটা হচ্ছে অবশ্যই মনে রাখবেন যে এই যে জেন কোডিং বলে একটা আছে, প্লাগইন আছে, যেটা নোটপ্যাড প্লাস প্লাস এর পাওয়া যায়। এটাকে আপনি এর সাথে অ্যাড করে নেবেন। প্লাগইন অ্যাডমিন থেকে এই যে প্লাগইন অ্যাডমিনে যাবেন, এখান থেকে জাস্ট JN এটা লিখলে ওটা চলে আসবে। যদি আপনার না থাকে তাহলে চলে আসবে। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে সেহেতু এই যে দেখুন আমার এখানে ইনস্টল করা আছে JN নোটপ্যাড প্লাস প্লাস প্লাগইন। এটাকে আপনারা একটু ইনস্টল করে নেবেন, তাহলে এই শর্টকাটগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি এবার এই আনঅর্ডারেড লিস্টের ভিতরে লিস্ট ক্রিয়েট করতে যাচ্ছি। LI এটাকে ক্রিয়েট করতে যাচ্ছি লিস্ট। এই লিস্টগুলোই আমি নিয়ে নিচ্ছি, যেহেতু আমি ক্রিয়েট করব এটাকে এখানে দিয়ে দিচ্ছি। এই যে এখন আমরা এখানে একটা আনঅর্ডারেড লিস্ট ক্রিয়েট করলাম। এটার এখন আউটপুট আমরা দেখতে চাচ্ছি। চলুন দেখি এই আনঅর্ডারেড লিস্টের আউটপুটটা কেমন হবে। এটাকে যদি আমরা ব্রাউজারে ওপেন করি, এই যে কফি টি মিল্ক, দেখুন এখানে একটা বুলেট পয়েন্ট আকারে এসেছে। এরপরে আমরা শিখব হচ্ছে অর্ডারেড লিস্ট। অর্ডারেড লিস্টের ট্যাগটার ক্ষেত্রে কি ইউজ হবে? ওতে হচ্ছে অর্ডারেড, এল তে হচ্ছে লিস্ট। তাহলে এটার ট্যাগটা হবে OL, ঠিক আছে? আর LI হচ্ছে লিস্ট। এই একই কাজ করব আমরা অর্ডারেড লিস্টে। কিভাবে করব দেখুন। চলুন আমরা এটা একটা ক্রিয়েট করে ফেলি, একটা অর্ডারেড লিস্ট। জাস্ট আমরা এই উপরে যে কথাবার্তাগুলো লিখেছি এইগুলো অর্ডারেড লিস্টের ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, আমরা এখানে লিখতেছি হচ্ছে OL, এরপরে এর ভিতরে আমরা হচ্ছে এই লিস্টগুলো দিয়ে দেব। তার মানে আমরা দুই ধরনের লিস্ট শিখে ফেললাম, একটা হচ্ছে অর্ডারেড লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডারেড লিস্ট। এখন এটাকে যদি আমরা রান করি কেমন দেখা যাবে? এই যে দেখুন, এই যে 1 2 3। এখন দেখুন দুইটার ভিতর পার্থক্যটা কি? শুধুমাত্র ট্যাগের পার্থক্যের কারণে দেখুন একই জিনিস আমরা কিন্তু এখানেও দিয়েছি লিস্টে, এখানেও দিয়েছি, কিন্তু যখন আমরা OL এই কথাটা লিখেছি সাথে সাথে 1 2 3 এইভাবে সিকোয়েন্সিয়ালি দেখাচ্ছে। হ্যাঁ, আমি যদি এর পরে এটাকে আরো কয়েকবার লাইন দিয়ে দিই, দেখুন এটাকে যদি কপি করি, ইন্টার করে এটাকে যদি আবার দেই, তাহলে কি হবে এটা একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন 4 5 6, তার মানে অর্ডার ভাবে প্রদর্শন করছে।
এখন কথা হলো যে কিছুই করিনি, আমরা জাস্ট দুটো ট্যাগ কি ইউজ করেছি, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এটা হচ্ছে এই যে ওএল অর্ডার্ড লিস্ট আর ইউএল হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, এতটুকু মনে রাখবেন। আর অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 1 থেকে শুরু করে, ঠিক আছে? আপনি যদি কোনো কারণে এটার টার্মটা চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন, সেটা আমি একটু পরে দেখাবো। আচ্ছা, HTML ডেসক্রিপশন লিস্ট এটা কিরকম, যে আপনি একটা ডেসক্রিপশন সহ এটা লিখতে পারবেন। এটার ক্ষেত্রে কি করতে হয়, ডিএল ডেসক্রিপশন লিস্ট, আর ডিটি মানে হচ্ছে ডেসক্রিপশন ট্যাগ ডিফাইন্স দ্য ডেসক্রিপশন টার্ম, আর একটা হচ্ছে ট্যাগ ডেসক্রাইব ইজ টার্ম, মানে আপনি যেই টার্ম সম্পর্কে লিখছেন ডেসক্রিপশন ডেটার, আর একটা হচ্ছে ডেসক্রিপশন টার্ম, ঠিক আছে? ওকে, আমরা তাহলে এইটা একটু সম্পর্কে দেখি, ডেসক্রিপশন লিস্টটা কি কাজ করে। আমি আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখানোর জন্য, যেহেতু আমাদের এই টিউটোরিয়ালগুলো অনেক বড় হয়ে যায়, তো আপনারা যাতে ধৈর্য হারা না হয়ে যান সেটার জন্য আমরা একটু চেষ্টা করি যে ফাস্টার দেখানোর, ঠিক আছে? এই জন্য আগে থেকে আমি লেকচার তৈরি করে রাখি, এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে দেখাই। আচ্ছা, এরপরে আমরা এই কাজটি করতে যাচ্ছি অর্ডার্ড এবং আনঅর্ডার্ড লিস্টের পরে, এটাকে বলে ডেসক্রিপশন লিস্ট। তাহলে ডি তে হচ্ছে ডেসক্রিপশন, এল তে লিস্ট, আর ডি তে হচ্ছে ডেসক্রিপশন টার্ম, আর ডেসক্রিপশন টার্মের জন্য আমরা যে করছি সেটার জন্য ডেসক্রিপশন দিচ্ছি আমরা। ডেসক্রাইবস ইজ টার্ম, মানে যে আমরা যে টার্মটা দিচ্ছি সেটার ডেসক্রাইবসটা আমরা এখানে লিখতে পারবো। এখন আমরা এটাকে যদি রিফ্রেশ করি, এই যে দেখুন কফি, এটা কি ধরনের কফি, ব্ল্যাক কফি, হট, ঠিক আছে? এরপর আছে কি মিল্ক, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক, এটা কোন টাইপসের, হ্যাঁ সেই টাইপসটা আমরা এখানে বলে দিলাম। তার মানে আমরা যদি কোনো একটা লিস্টের সাথে ডেসক্রিপশন দিতে চাই, সাধারণত এটা কোথায় দরকার হয়, আমরা ধরেন অনলাইন একটা কোনো হোটেল বা খাবারের একটা শপের জন্য তৈরি করেছি মেনু, সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা দরকার হয়, ঠিক আছে? তাহলে আমরা HTML এর কয়টি ট্যাগ শিখলাম, আমরা হচ্ছে HTML এর লিস্টের ভিতরে দুই ধরনের লিস্ট শিখলাম, এক হচ্ছে অর্ডার্ড লিস্ট আর এক হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এরপরে আরেকটা লিস্ট শিখলাম সেটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, মানে আমরা এখানে ডেসক্রিপশন দিয়ে লিস্টটা তৈরি করব। তাহলে ট্যাগগুলো মনে রাখবেন, এই যে আনঅর্ডার্ড লিস্ট ইউএল, ওএল হচ্ছে অর্ডার্ড লিস্ট, এলআই মানে হচ্ছে লিস্ট, ডিএল মানে হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, ডিটি হচ্ছে এই টার্মটা, মানে ডেসক্রিপশন লিস্টের যে টার্ম সেটা হচ্ছে ডিটি, ঠিক আছে? আর ডিডি মানে হচ্ছে যে টার্মটা আমরা লিখবো ডেসক্রিপশনটা, সেই ডেসক্রিপশনটার জন্য আমরা ডিডি ইউজ করব, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের বেসিক কয়েকটা লিস্ট আগে আমরা শিখে ফেললাম। এরপরে আমরা শিখবো হচ্ছে আনঅর্ডার্ড লিস্টের ভিতরে আমরা বেশ কিছু বিষয় এখন শিখবো, সেটা হচ্ছে কোনো কারণে আমি চাচ্ছি যে এই লিস্টের স্টাইলের টাইপটা আমি চেঞ্জ করতে, মানে ডিস্কের মতো দেখাবো নাকি সার্কুলার দেখাবো নাকি স্কোয়ার দেখাবো নাকি নান, মানে আমি কিছুই দেখাবো না, সেটা আমরা এখানে স্টাইল কথাটা দিয়ে আমরা এটা ব্যবহার করতে পারি। তো আমরা কয়েক ধরনের আমরা এটা শিখবো, যেমন ধরুন প্রথমে 1 নাম্বার আমরা শিখি, সেটা হচ্ছে একদম নিচে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়, এই জায়গাটায়, ঠিক আছে? এখন ধরুন আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট নিলাম এখানে, যে লিস্টটা আপনার কি করবে, আমি বলে দিলাম যে এটার শেপটা দেখাবে ডিস্কের মতো, লিস্ট স্টাইল টাইপ বলে দিলাম ডিস্ক। আচ্ছা, এটাকে যদি আমি এখন সেভ করি, এটার আউটপুটটা কেমন হবে চলুন দেখি। এই যে নিচে দেখাচ্ছে ডিস্কের মতো, হ্যাঁ সার্কুলার দেখাচ্ছে। এইবার আমি মনে করলাম যে না আমি সার্কেল দেখাবো, তাহলে আমি এটাকে কি করব, জাস্ট সার্কেল কথাটা লিখে দিব ওখানে। আমরা তো জানি যে আমরা যদি কোনো কিছু না লিখি তাহলে যে এরকম গোল আকৃতির বুলেট পয়েন্ট আকারে দেখাবে, তাই না? কিন্তু আমরা যদি এখন এটাকে একটু অন্যভাবে দেখাতে চাই, এটাকে সেট করছি, তাহলে কেমন দেখা যাবে চলুন দেখি। এই যে দেখুন উপরেরটা আর নিচেরটার ভিতর পার্থক্যটা ফলো করুন, সেটা কেমন, এই যে কফি, টি, মিল্ক, এই যে তিনটা আমি লিখেছি না, এখানে দেখুন বুলেট আকারে দেখাচ্ছে, আর এখানে সার্কেল কেবলমাত্র গোল আছে কিন্তু ভিতরটা ফাঁকা।
ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে দুইজনের পার্থক্য, সার্কেল আর ডিস্ক লেখার। এখন কোনো কারণে আমি চাচ্ছি স্কোয়ার শেপ দেখাতে, তাহলে আমরা কি করব, জাস্ট স্কোয়ার কথাটা লিখে নিয়ে আমরা যদি এখানে ব্যবহার করি তাহলে হয়ে যাবে এই জায়গাটায়। ঠিক আছে, তিনটা শেপই আমরা আলাদা করে দেখালে ভালো হতো, যাই হোক সমস্যা নেই। এই যে ডিস্ক মানে কি, প্রথমটা হচ্ছে গোল, আরেকটা দেখালাম কি সার্কেল, মানে গোল থাকবে কিন্তু ভিতরে ফিল আপ থাকবে না, আরেকটা এখন দেখাচ্ছি স্কোয়ার। এর মানে হচ্ছে যে আপনি শেপটা দেখাতে চাচ্ছেন চারকোনা আকারে। ঠিক আছে, এই যে দেখুন এখানে আমরা যদি একটু দেখি, এই যে অংশটা এর ভিতরে দেখুন স্কোয়ার আকারে শেপটা দেখা যাচ্ছে, তাহলে আমরা লিস্টের ক্ষেত্রে এই ধরনের স্কোয়ার শেপে দেখাতে পারবো। ঠিক আছে, এইবার আমরা শিখব যে আমি যদি লিস্টের কোনো টাইটেলই না দিই, মানে আমরা স্টাইলটা যদি না দিই তাহলে কি করবে। লিস্টের আমরা কোনো স্টাইল দিব না, নান করে দিব এটাকে। ঠিক আছে, এবার কেমন দেখা যাবে, এবার আমরা দেখতে চাচ্ছি যে এটা কেমন দেখা যাবে লিস্টটা। কিছু দিব না, এই যে লিস্টটাতে আমরা কখন নান করব, নান করব হচ্ছে যখন আমাদের কোনো হোম বাটন তৈরি করতে হবে লিস্ট দিয়ে, তখন আমরা নান করে দিব। ঠিক আছে, লিস্টের ব্যবহার কিন্তু অনেক, লিস্টের ব্যবহারের মাধ্যমে আমরা হোম বাটন, তারপরে যে বাটনগুলো ক্রিয়েট করি না আমাদের নেভিগেশন এরিয়ার ভিতরে, তখন আমাদের লিস্ট দরকার হয়। আচ্ছা, আমরা এবার নেস্টেড এইচটিএমএল লিস্ট শিখব। এটা কেমন, এটা হচ্ছে যে একটা আনঅর্ডার্ড লিস্টের ভিতরে কিছু অংশ, আপনার লিস্ট তো আছেই, তার ভিতরে আরো কিছু আনঅর্ডার্ড লিস্ট ব্যবহার করব, তার মানে লিস্টের ভিতরে লিস্ট। এটা করার জন্য আমরা একটা কাজ করি, আমরা আমাদের এই যে যেখানে আমরা লিস্টটা তৈরি করেছি সেখানেই করি। ধরুন আমি বললাম যে কফি ব্ল্যাক এবং হোয়াইট হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এই লিস্টের ভিতরে আরেকটা লিস্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে বললাম যে কফি, এটা একটা লিস্ট, তার ভিতরে বললাম যে এটা ব্ল্যাক হতে পারে, আবার কি হতে পারে, হোয়াইট হতে পারে। আমি এখানে লিখে দিচ্ছি হোয়াইট, আর এখানে জাস্ট কফি লিখে দিচ্ছি কফি। হ্যাঁ, আমরা চায়ের পরিবর্তে এখানে জাস্ট কফি লিখে দিচ্ছি। এটা গেল, এই লিস্টটা এর ভিতরে আমরা লিখে দিলাম। তাহলে কি হবে যে এটাকে বলা হচ্ছে নেস্টেড, মানে একটা লিস্টের ভিতরে আরো লিস্ট, আমার মানে যদি মাল্টিপল লিস্ট লিখতে হয় সেক্ষেত্রে আমরা কি করব সেটা করলাম, এটা করলাম। এইবার ধরুন কোনো কারণে আমার এই যে টি এর ভিতরেও আরো একটা লিস্ট ক্রিয়েট করা দরকার, সেক্ষেত্রে আমি কি করব, এটার ভিতরে আমি আরো লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছি, যে টি এটা তো আছেই, তো টি এর ভিতরে আরো লিস্ট দরকার। ঠিক আছে, তাহলে আমি বললাম যে টিটা কি ধরনের টি, এটা ব্ল্যাক টি নাকি গ্রিন টি। ঠিক আছে, এটাকে আমি একটা ট্যাব দিয়ে দিচ্ছি। এইবার এর ভিতরেও আমি আরো কিছু টার্ম তৈরি করলাম। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা যদি এটাকে সেভ করি এবং এটাকে যদি রান করি তাহলে কেমন দেখা যাবে দেখি। এই যে দেখুন কফি, ব্ল্যাক কফি নাকি হোয়াইট কফি, আবার বললাম টি, এটা কি ব্ল্যাক টি নাকি গ্রিন টি। ঠিক আছে, তার মানে এই যে দুই ধরনের, আবার দেখুন দুইটাকে দুই রকম ডিফাইন করা হচ্ছে, এটা বুলেট মানে ডিস্ক, এটা হচ্ছে সার্কেল। তাহলে হচ্ছে কি যে চিনতে সুবিধা হচ্ছে, ক্যাটাগরি গুলো করতে সহজ হচ্ছে। তো এই ধরনের দরকার হতে পারে আমাদের পেজের ভিতরে, এই জন্য আমরা এগুলো শিখছি। এখন কথা হলো লিস্ট আইটেম, যেটা এটা কি করে থাকে যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের লিস্ট লেখার দরকার হয়ে থাকে, এই জন্য আমরা এই নেস্টেড লিস্ট ইউজ করব যদি আমরা লিস্টের ভিতর লিস্ট ব্যবহার করতে হয়। এটা কিভাবে করা হয়, এই যে লিস্ট যে ট্যাগটা থাকবে আমি একটু ব্যাখ্যা করে দিই। ধরুন একটা লিস্টের ট্যাগ আছে, এর ভিতরে শেষ না হতেই আপনি আরেকটা লিস্ট যদি তৈরি করেন, ধরুন এই যে প্রথম লিস্টের ট্যাগ, এখান থেকে আর এই যে লিস্ট ট্যাগ শেষ হওয়ার ভিতরে যদি আপনি আবার লিস্ট ক্রিয়েট করেন, সেটাকে বলা হচ্ছে নেস্টেড লিস্ট। ঠিক আছে, এখানে যদি আপনি আরো একটা ইউএল ক্রিয়েট করেন,
সেটাকে বলা হচ্ছে নেস্টেড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার যে নেস্টেড লিস্টটা কেমন হয়। এবার আমরা শিখব হরিজন্টাল লিস্ট উইথ সিএসএস। আমরা একটা হরিজন্টাল লিস্ট সম্পর্কে শিখব যেটার সাথে সিএসএস থাকবে। ঠিক আছে? এটা শিখেই আমরা আজকের মতো শেষ করব। এটা দেখতে কেমন দেখা যায়, হ্যাঁ, এগুলো সবগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আমরা এই হরিজন্টাল লিস্টটা দেখে শেষ করব। এই যে দেখুন, এটা একটা লিস্ট। সাধারণত একটু আগে আপনাকে বললাম যে লিস্ট দিয়ে আমরা এই ধরনের মেনু সেকশন তৈরি করতে পারি। দেখুন, হোম, নিউজ, এখানে প্রেস করা যাবে, যেরকম ক্লিক করলে একটা, এই যে হোম, নিউজ, এখানে ক্লিক করলে যে নিউজ, কন্ট্যাক্টে ক্লিক করলে যে ইউআরএল এ দেখাচ্ছে, হ্যাঁ, অ্যাবাউটে ক্লিক করলে এটা। এখন কথা হলো যে এই জিনিসটা আমরা কিভাবে করলাম সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। এক হচ্ছে যে লিস্ট ক্রিয়েট করলাম আনঅর্ডারেড, তার ভিতরে আমি অনেকগুলো লিস্ট নিলাম, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলাম, হ্যাঁ। তো অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলাম। এখন কথা হচ্ছে যে আমরা তো সার্কেল বা ডিস্ক বা নান বা স্কোয়ার কিছুই বলিনি, তাহলে এটা কোথা থেকে স্টাইলটা আসলো? স্টাইলটা করলাম আমরা ইন্টারনাল সিএসএস করলাম। ইউএল মানে আনঅর্ডারেড যে লিস্টটা, সেটাকে বললাম যে লিস্ট স্টাইল টাইপ নান। এই যে নান করে দিয়েছি, তার মানে সে কোনো কিছু নিবে না। এরপর বললাম মার্জিন 0, এরপর বললাম প্যাডিং 0। এর মানে কি, যে এর ভিতরের কথাগুলোর চারিদিক দিয়ে সে কোনো জায়গা নষ্ট করেনি, এবং এর যেই এরিয়াটা তৈরি করা হয়েছে এই লিস্টের, তার চারিদিক দিয়ে কোনো মার্জিন সে ক্রিয়েট করেনি। এরপরে বললাম ওভারফ্লো হিডেন, এরপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ঠিক আছে? এরপর লিস্টের জন্য আমরা বললাম ফ্লট লেফট, তার মানে লিস্টগুলো লেফট থেকে দেখাবে। ফ্লট, এটার ব্যবহার আমি এর আগে দেখিয়েছি। এরপরে বললাম যে লিস্ট, তার ভিতরে আছে কি, অ্যাঙ্কর ট্যাগ। এই যে অ্যাঙ্কর ট্যাগ, লিস্টের ভিতরে আছে অ্যাঙ্কর ট্যাগ, এটার উপর স্টাইল দিতে চাচ্ছি। এটাকে বললাম ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক বলার সাথে সাথে কি ঘটে, ধরুন আমি এটাকে বাদ দিয়ে দিই, কি ঘটে একটু দেখতে চাচ্ছি। এটাকে বাদ দিলাম, সেভ করলাম। এই যে দেখুন, এটাকে বাদ দেওয়ার কারণে কি হলো, ডিসপ্লে ব্লকটা মানে চওড়া ছিল অনেকটা, এর এরিয়াটা সেটা ছোট হয়ে গেল ডিসপ্লে ব্লকটাকে বাদ দেওয়ার কারণে। এটাকে আবার ফিরিয়ে আনলাম, ডিসপ্লে ব্লক মানে একটু বড় করে দিলাম। এর বললাম কালার হোয়াইট, কালারটা কি, ওই যে লেখাটা অ্যাঙ্করের, এটাকে হোয়াইট করে দিলাম। টেক্সট অ্যালাইন করে দিলাম সেন্টার। প্যাডিং হচ্ছে 16 পিক্সেল, তার মানে এই লেখাটার চারিদিক দিয়ে 16 পিক্সেল জায়গা নিবে। আর হচ্ছে কি টেক্সট ডেকোরেশন হচ্ছে নান, তার মানে আমরা টেক্সটকে কোনো ডেকোরেশন করিনি। এখন আরেকটা জিনিস করলাম, সেটা হচ্ছে যে এই লিস্টের হোভার দিলাম, মানে যখন আমরা এই অ্যাঙ্কর ট্যাগের উপরে আমরা যখন মাউসটাকে নিয়ে যাব, তখন একটা ডিফারেন্ট কালার দিবে। ধরুন এটাকে আমি যদি গ্রিন করে দিই, মানে আপনাদের একটু চেঞ্জটা বোঝানোর জন্য এটাকে যদি গ্রিন করে দিই, তাহলে কেমন দেখা যাবে চলুন একটু দেখি। এই যে এখানে রিফ্রেশ করছি, এই যে দেখুন হোভারটাকে গ্রিন করে দিয়েছি, তার মানে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ব্ল্যাক, তার উপরে আমরা হচ্ছে সাদা কালার দিয়ে লিখেছি, আর যখন মাউসটাকে নিয়ে যাব তখন গ্রিন কালার দেখাবে। তাহলে আশা করব আপনারা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। লিস্টের একটা ব্যবহার দেখানোর জন্য মূলত আমি এটা করলাম। আর আপনারা একটা কথা মনে রাখবেন, এগুলোকে আলাদা আলাদাভাবে সেভ করে রেখে আপনি যদি এই অংশটাকে, ধরুন এই যে স্টাইল অংশটাকে আপনি জাস্ট আপনার হোম পেজের যে অংশটা আমরা করেছিলাম সেটার স্টাইলের ভিতরে দিয়ে দেন। আমি একটু দেখাতে চাচ্ছি যে কিভাবে এটা করবেন। আমরা প্র্যাকটিসের সময় বেশ কিছু ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, ফার্স্ট এইচটিএমএল বেসিক যেটা, এটাতে চলে যাই। এটা কেমন ছিল একটু দেখি। আচ্ছা, এরকম, হ্যাঁ। এখানে মনে করছেন যে আপনি একটা বাটন ক্রিয়েট করতে চাচ্ছেন, তাহলে কি করবেন, জাস্ট এটার ব্যাকএন্ডের কোডে যাবেন, এই যে এটার ভিতরে যাবেন, এখানে গিয়ে আপনি যে আলাদা আলাদাভাবে যে সেকশনগুলো ক্রিয়েট করছেন না, এই হেডের ভিতরে মনে করুন যে আমি স্টাইলটা করতে চাচ্ছি, জাস্ট এখানে সেভ করে দিলাম স্টাইল অংশটা। ঠিক আছে, এটাকে আমি হেডের ভিতরে দিয়ে দিলাম, যদিও বা আলাদা সিএসএস এ করে দেখাবো এরপরে। আচ্ছা, এর ভিতরে এটা স্টাইলটা দিয়ে দিলাম, গেল। এখন আমি চাচ্ছি যে আমার যেই এই যে কোডটা করলাম একটু আগে, এই যে অর্ডারেড লিস্টের ভিতরে
আমি চাচ্ছি যে এই লিস্টগুলোকে এখানে দিয়ে দিতে। হ্যাঁ, তাহলে এটাকে কপি করে আপনি জাস্ট আপনার যেটা তৈরি করেছেন সেখানে দিয়ে দেন। কোথায় দিতে চাচ্ছেন? ইমেজের উপরে, তাই না? ইমেজের উপরে দিতে চাচ্ছি। মনে করেন ইমেজটা আছে, তার ঠিক উপরে এটাকে দেখাবে, এই বাটনটাকে দেখাবে। এটাকে রিলোড করি, এই যে দেখুন বাটন সেকশনটা এর উপরে চলে এসেছে ইমেজের। তার মানে ইমেজটা থাকবে তার নিচে। এখন কথা হলো যে কালারটাকে একই রকম হয়ে যাওয়ার কারণে বুঝতে কষ্ট হচ্ছে। তাহলে আমরা এটার লিস্টের কালারটা চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, হ্যাঁ, সেটাকে চেঞ্জ করে দিই। এই যে এখানে 3 লেখা আছে, এখানে একটু অন্য মান দিয়ে দিই। কালারটা আপনি চাইলে যে কোনো ভাবেই যে কোনো নাম্বার ইউজ করতে পারেন, হ্যাশ দিয়ে জাস্ট একটা নাম্বার ইউজ করলেন, মনে করেন FD 4325 কিছু একটা দিলেন। এটার নাম্বারগুলো কোথায় পাবেন আমি দেখাই দিব, যদিও বা এই কালার আমরা ইউজ করব না। আচ্ছা, যাই হোক, এটা সুন্দর একটা কালার আসলো। হ্যাঁ, এই যে চমৎকার একটি কালার এসেছে, গেল এটা। হ্যাঁ, এরপরে আমরা তাহলে কি বুঝলাম, যে আমরা যখন ডিজাইন করব ছোট ছোট আকারে ছোট ছোট অংশে কাজ করে সেই জিনিসটাকে আমি আমার হোম পেজে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, যেহেতু আমরা এখনো অনেক কিছু পারি না, শিখছি, আমরা প্রত্যেকটি স্টেপে শিখব এবং এটা অ্যাপ্লাই করব। এখন এর আরো বেশ কিছু জিনিস শিখবো, যেটা হচ্ছে সিএসএস পার্টে শিখবো। আমরা এক্সটার্নাল সিএসএস করে সেখানে দেখব। তাহলে আমরা একটা সামারি করি, সেটা হচ্ছে যে এখানে ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট শিখলাম, লিস্টের স্টাইল কিভাবে দিতে হয় এটা শিখলাম, লিস্ট শিখলাম। এরপরে শিখলাম ফ্লট লেফট। ফ্লট লেফট মানে হচ্ছে এটা একটা প্রপার্টি যেটা আমাকে কি করে, যে সিএসএস প্রপার্টি, এটা হচ্ছে হরিজন্টালি আমার ডিসপ্লেটাকে ইয়ে করে দেয়, লেফট থেকে দেখানো শুরু করবে। আমি যদি রাইট বলি, রাইট থেকে দেখাবে। ঠিক আছে, এটাকে একটু আমি আপনাদের ইমপ্লিমেন্টটা দেখাই। সেটা হচ্ছে এই যে দেখুন, এই যে ফ্লট লেফট বলেছি না, এটা লেফট থেকে আমার বাটনগুলো দেখাচ্ছে। এখানে যদি রাইট করে দিই তাহলে রাইট থেকে দেখাবে। ঠিক আছে, যে দেখাই, এই যে দেখুন, এই যে রাইট সাইড থেকে, মানে আমার পেজের লেফট থেকে দেখাচ্ছিল, এটা রাইট সাইড থেকে এখন দেখাবে। ঠিক আছে, লেফট থেকে আসছে। তাহলে আমাদের এখনো হোম পেজ খুবই বিচ্ছিরি অবস্থায় আছে। সবকিছু আইটেম এখানে দেখাচ্ছিলাম, বিভিন্ন লিঙ্ক টিঙ্ক করে দেখাচ্ছিলাম, এই জন্য আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আজকের মতো এইটা শেষ করছি। আগামী দিন আমরা শিখবো যে কিভাবে লিস্টগুলোকে আরো সুন্দরভাবে ইউজ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।